সাহেব, আপনার মোবাইলটা কি একটু দেওয়া যাবে? আমার মোবাইলে ব্যাটারি শেষ হয়ে গেছে। হ্যাঁ বেটা, এই নাও। হ্যালো মা, আমি শহরে পৌঁছে গেছি। ঠিক আছে বেটা, এখানে ভালো একটা কাজ খুঁজতেছি, পরে ভালো একটা ডাক্তার দেখাবো, তোমার চিকিৎসা করাবো। ঠিক আছে বেটা, ধন্যবাদ সাহেব। আপনার এখানে কোনো কাজ আছে? হ্যাঁ কাজ আছে বেটা, এত ছোট বয়সে তুই কাজ করবি? আমার ঘরে আমি ছাড়া আর কেউ নেই, তাই আমাকে কাজ করে খেতে হবে। আমার মাও অনেক অসুস্থ, তাই তাকে ডাক্তার দেখাতে হবে। ঠিক আছে চলো। দেখো বেটা, এই পুরো জমি আমার, এই পুরো জমি তুমি এখন পরিষ্কার করো। এই ছোট, এদিকে আয়, আসতাছি। তুই এই জায়গায় কি করতে এসেছিস? আমি এই জায়গায় কাজ করতে এসেছি। আচ্ছা ঠিক আছে, যা। তার আগে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসো। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা শয়তানকে ভালোবাসো তাদের কিছুই করার দরকার নেই, আর কমেন্টে আল্লাহ আকবার লিখে যাও। সাহেব, এ কি আপনি 500 টাকা দিলেন কেন? তোর স্যালারি তো 600 টাকা, আমি জানি, কিন্তু আগে তুই একা কাজ করতি, এখন দুজন কাজ করিস, তাই তোর এখন স্যালারি 500 টাকা। ও বাচ্চা, এগিয়ে আয়। ঠিক আছে। হে মা, বেটা তোমার শরীরের যত্ন নিও, আজকালকার মানুষের কোনো ভরসা নেই। তুমি কোনো চিন্তা করো না, যে লোক আমাকে পেয়েছে সে লোক অনেক ভালো। আচ্ছা, শরীরের যত্ন নিও। ওই উঠ। হ্যাঁ ভাই, কি হয়েছে? ওই জায়গায় আমি মোবাইল রেখেছিলাম, এখন পাইতেছি না। আমি জানি তুই এটা নিয়েছিস, বল কোথায় রেখেছিস? ভাইয়া আমি জানি না তোমার মোবাইল কোথায়। আমি জানি তুই এটা নিয়েছিস, তোর ব্যাগ কোথায়? তোর ব্যাগ দে। নাই ভাইয়া, নাই ভাইয়া। এত টাকা তোর কাছে কিভাবে এলো? আমি জানি মোবাইল বেচে তুই এত টাকা এনেছিস। না ভাইয়া, এটা আমার পুরো মাসের স্যালারি। তুই আমার কাছে মিথ্যা কথা বলবি না, যা এখান থেকে সর। আরে সাহেব, ও ভাইয়া মিথ্যা অভিযোগ দিয়ে আমার সব টাকা নিয়ে গেছে। আপনি আসেন, আমার সব টাকা ফেরত নিয়ে দেন। টাকা নিয়ে গেছে, এখন আমি কি করব? এটা তোর সমস্যা, আমি রাখছি তোকে কাজে। এখন থেকে তুই মাথায় উঠে যাচ্ছিস, যা সামনে থেকে সর। আমার টাকা, আমার টাকা, আমার টাকা। মাকে ফোন করে সব কথা বলতাছি। হ্যালো মা। হে বেটা। আরে আমার ফোন, আমার ফোন। এই বাচ্চা আসার কারণে সাহেব আমার টাকা কমিয়ে দিয়েছে। এই বাচ্চাকে কিছু না কিছু করতে হবে। আরে আমার ফোন, আমার ফোন। বন্ধুরা, কখনো গরিবকে ছোট চোখে দেখবেন না, আর ওদেরকে কখনো ডিস্টার্ব করবেন না।